আসসালামু আলাইকুম। আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। অনেকে আমাদের পেজে মেসেজ দিয়েছেন এবং আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন যেন কিভাবে ডট ছাড়া এবং পিতামাতার নামের পরে ডট দিয়ে আবেদন করতে হয়। তো আসলে এই সমস্যাটি সবারই কম বেশি এখন আছে। তো যাদের পসিবল ডুপ্লিকেট করার ভয় থাকে তাদের জন্যই এই সমাধানটা। তো আবার অনেকেই আমাদের পেজে মেসেজ দিয়েছেন যে পূর্বের যেই ব্যক্তির নামের পরে ডট দিয়ে আবেদন করতে হয় সেই আবেদনটি অনেকেরই করা সম্ভব হয়নি। অনেকে ট্রাই করেছেন, সম্ভব হয়নি। তো আজকে আমি সব সমস্যার সমাধান দিব। তো আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন এবং নতুনদের ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পান। তো চলুন আমরা দেখি কিভাবে পিতামাতার নামের পরে ডট দিয়ে আবেদন করতে হয়। তো আমরা চলে যাই গুগল ক্রোম। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, যেহেতু আমি গুগল ক্রোম ইউজ করি। সো আমি গুগল ক্রোম থেকে আমি জন্ম নিবন্ধন পোর্টালে ঢুকতেছি। এখানে আমি আজকে একটু বিস্তারিত আলোচনা করব আপনি নিম্নলিখিত কোন কোন জায়গায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান। এখানে দেখেন, আপনি যদি অনেকেই ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে বা তার নিজের জেলার বাইরে থেকে আবেদন করতে চায়। তো সেক্ষেত্রে আপনি কোন ঠিকানা আবেদন করতে চান, স্থায়ী ঠিকানা নাকি জন্মস্থান, মানে এটা বোঝাচ্ছে হচ্ছে আপনি কোন অফিসে বরাবর আবেদন করতে চান। ঠিক আছে, কোন অফিস। আপনি যদি ইউনিয়ন পরিষদের অফিসে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানা যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে, আপনার নিশ্চয়ই ইউনিয়ন পরিষদ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই ইউনিয়ন পরিষদে আবেদন করবেন। আর যদি অস্থায়ী ঠিকানা বা এই জন্মস্থান যদি বাইরে হয়ে থাকে, তাহলে বাইরের যে এলাকায় আপনার জন্ম নিবন্ধন কার্যালয় আছে সেই এলাকায় সেই ঠিকানা বরাবর আপনি আবেদন করবেন, স্থায়ী ঠিকানাটা ঠিক রেখে। তো আমরা স্থায়ী ঠিকানা বরাবর আমরা আবেদন করব। পরবর্তী নাম, আপনারা দেখে থাকেন আমাদের আবেদনগুলো। লিঙ্গটা আমরা পরিবর্তন করব। দেশ, আচ্ছা এখানে আর একটু বলে রাখি, আপনারা এই জাতীয় পরিচয় নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় দেখা যায় কি আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার হারিয়ে যায়, তখন আমরা নিজের জন্ম নিবন্ধন নাম্বার দিয়েই কিন্তু আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমরা বের করতে পারি। বাংলাদেশ, এখানে বাসা নম্বর বা সড়ক নম্বর যদি থাকে আপনাদের তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ডাবল স্পেস দিয়ে দিবেন। এখন আসে আমাদের মেইন জায়গায়, পিতামাতার নাম বাংলা। আমাদের যেহেতু পূর্বে করা ছিল, আমরা এটা এই হানিফ মিয়া পাশে ডট দিলাম। ইন্সপেক্ট থেকে আমরা এই যে দেখেন অনেকেরই কিন্তু এই এই যে এরকম দেওয়া থাকে, ইন্সপেক্টর ডান সাইডে দেওয়া থাকে, ঠিক আছে, যেটা কন্ট্রোল প্যানেল, ডেভেলপ প্যানেল। তো আমরা কি করব, এই স্টাইলটা দিয়ে দিব, টপ টু বটম, এই স্টাইল দিলেই চলবে। তো এখান থেকে দেখেন ঠিক এই অংশটা, ঠিক আছে, নেমের পরে ইকুয়াল অ্যাপোস্ট্রফি পার্সোনাল ইনফো ফর বার্থ ডট ফাদার। তো এখানে আমরা দিব, এখানে আমরা ক্লিক করে এই যে কার্সরটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে একটা স্পেস দিয়ে দিব, স্পেস দিয়ে দিব, ওকে ক্লোজ। এখন আমরা এই যে এই লেখার উপরে ক্লিক করব, শুধুমাত্র বাংলা
অক্ষর লেখা যাবে, এই লেখার উপরে ক্লিক করবো, তাহলে নিয়ে নিবে। অনেকেই উপরে ক্লিক করে, যার কারণে মানে লেখাটা নেয় না। অথবা বাইরে ক্লিক করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এরপর ইংলিশ। পূর্বে যারা এই ধরনের আবেদন করেছেন, করতে গিয়ে আটকে গিয়েছেন, তাদের জন্য এই জায়গাটা, এই যেটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এই পার্সন নেম ইনফো টিএসএ আগেরটা তো এরকম দেওয়া ছিল, স্পেস দিবেন, দিয়ে ক্লোজ করে দিবেন। এবং অবশ্যই এই টিএসএ এখানে দেখেন বাইরে যে কোনো একটা জায়গাতে আপনি ক্লিক করলেই হয়ে যাবে, টিএসএ নিয়ে নিবে। যেহেতু বাংলাদেশি, মায়ের নাম, মাউসের ডান পাশ বাটনে ক্লিক করে ইন্সপেক্ট। একবার করে ফেললে আপনাদের সব সহজ হয়ে যাবে। আমরা কষ্ট করে ভিডিওটি তৈরি করেই, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিবেন, এতে আমরা উৎসাহিত হই। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এই জন্মস্থান ঠিকানাগুলো যেহেতু আমরা এক দিতে চাচ্ছি, আমরা একই দিয়ে দিই। নিজ চেকবক্সে ক্লিক করব, সংযোজন। আমরা এখান থেকে জাস্ট সংযোজন করে দিব, আপলোড। পরবর্তী। এখন দেখেন আমাদের কিন্তু মোটামুটি সব কিছুই ঠিক আছে। তো আমরা নেক্সট ওটিপি নিব মোবাইল থেকে। জানি না আমার এই নাম্বারে ওটিপি আসবে কি না, আসার সম্ভাবনাটা খুবই কম। হ্যাঁ, আসবে। আমি ওটিপি এখন এখানে ইনপুট করব। আসছে ওটিপি। ওকে, আমি আজকে এখানে সম্পূর্ণ ওটিপি এক্সপায়ার্ড সামথিং রং 6833, আচ্ছা সরি 75 হবে। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিবন্ধন একদম প্রিন্ট সহ, অ্যাপ্লিকেশন পেপার প্রিন্ট সহ দেখাই দিব। কপি করলাম, আমি জন্ম নিবন্ধনে যাব, গিয়ে আমরা জন্ম নিবন্ধন এই যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করব, পেস্ট করব এবং জন্ম তারিখটা দিব। এই যে দেখেন আমাদের কিন্তু একদম আবেদনপত্রটা একদম সামনে প্রিন্ট চলে এসেছে। তো আমরা কিন্তু চাইলে এটা প্রিন্ট করতে পারি। সো আমরা যেহেতু প্রিন্ট করব না, আমরা এটা সেভ দিয়ে রাখতে পারি, অথবা এই আমরা চাইলে প্রিন্ট করতে পারি, অথবা এই মেইলের মাধ্যমে আমরা এই ভিন্ন জায়গায় পাঠাতে পারি। ওকে, সো যাদের কমপ্লেন ছিল বা যারা এতদিন এই ভিডিওটির জন্য অপেক্ষা করেছিলেন, তাদেরকে বলছি অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।